হে হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাই লাইফস্টাইল। তো দেখো আমি কিন্তু আজকে সকাল সকাল উঠে পড়েছি। তো আজকে ছিল হচ্ছে 15 আগস্ট। তো আমরা আজকে ঘুরতে যাবো। আমার ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে যাচ্ছে কারণ বাড়িতে গেস্ট এসেছিলো এর জন্য। তো দেখো এখন কিন্তু ভোর 5:30 বাজতেই চললো। তো এখন আমি ফ্রেশ হতে চলে এসেছি। ভাবলাম এত সকালে যখন উঠেছি আজকে বাইরের ওয়েদারটা দেখতে দেখতেই ব্রাশটা করা যাক। আর দেখো আকাশটা কত ভালো লাগছে দেখতে। তো দেখো আমি ফ্রেশ হয়ে রেডিও হয়ে গেছি। আর আজকে আমরা যাচ্ছি হলো দার্জিলিং। অনেকদিন পরেই আজকে যাচ্ছি। সেই ছোট্ট থাকতে গিয়েছিলাম। তো আজ কালকে রাতে হুট করেই প্ল্যান হলো যে আজকে দার্জিলিং যাব। তো আজকে আমি, রিয়াদি, তুষারদা আর সম্রাট এই 4জন মিলেই যাব। তো আমরা এখন এই সকালে কিছু তো খেয়ে বেরোয়নি সেরকম, তার জন্য এখন আমরা দাঁড়িয়ে সবাই চা খেয়ে নিচ্ছি। এখন চা খেয়ে আবার বেরিয়ে পড়েছি দেখো। আর এই যে হেলমেট পরতে যে আমার কী বিরক্ত লাগে, একদম ভালো লাগে না। আর রাস্তাটা দেখো কত সুন্দর রাস্তাটা। যারা দার্জিলিং গেছে তারা তো জানে রাস্তাগুলো কত সুন্দর হয় পাহাড়ের সাইডের। আর পাহাড় বলতেই ভালো লাগে, মানে পাহাড়ের প্রতি একটা আলাদাই ভালোবাসা। সেটা মানে আমার হোক, সম্রাটের হোক, মানে আমরা এখানে যারা যারা গেছিলাম 4জনে, মানে আমাদের সবারই পাহাড়ের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে। আর আমরা এখানে সবাই ঘুরতে খুব ভালোবাসি। তো দেখো রাস্তাটা কত সুন্দর। তো তারপরে আমরা অনেকক্ষণ যাওয়ার পর আমাদের একটু খিদে পেয়ে গেছিলো দেখে আমরা দাঁড়িয়ে এখানে চিপস খেয়ে নিচ্ছিলাম, আর চিপস চকলেট খেয়ে নিচ্ছিলাম এখানে। আর দেখো এখানে তুষারদা যে কী করছে মাথায় হেলমেটটা অমন করে পরে। তো এই তো তারপরে আমরা আবারও বেরিয়ে পড়ি। আর দেখো এখানে কত সুন্দর রোদ উঠেছে, বেশ গরম লাগছিল। আর তারপরে যখন উপরে যাব তখন ওইদিকের ওয়েদারটা দেখবা যে কেমন থাকে ওয়েদারটা। এই তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় চলেই এসেছি এখন। মানে দেখো এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, কত ভালো লাগছে দেখতে। আর রাস্তাগুলো দেখো, আকাশটা দেখো খালি, মানে এত যে ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না যে এত ভালো লাগছে দেখতে। মানে পাহাড়ে গেলে না মনটা একটা আলাদাই শান্তি পায়, মানে এত যে খুশি লাগে নিজেকে, মানে কি বলবো, এটা বলে আর বোঝানো যায় না। তো তারপরে আমাদের অনেক খিদে পেয়ে গেছিলো দেখে আমরা একটা হোটেলে দাঁড়িয়ে পড়ি ম্যাগি খাওয়ার জন্য। পাহাড়ে এসেছি, ম্যাগি খাবো না এটা কি হতে পারে বলো? তো আমরা এখানে ওয়াই নিয়ে নিয়েছিলাম। আর দেখো কত গরম, ধোঁয়া উঠছিল, কিন্তু এত খিদে পেয়ে গেছিলো না, সবুজ হয়েছিল না। আর এত টেস্ট হয়েছিল ওয়াইটা, মানে খুব ভালো লাগছিল খেতে। তো আমরা সবাই এখন খেয়ে দিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো। আর দেখো এখানে কুকুরটা কত সুন্দর লাগছে দেখতে। তো এই তো তারপরে আমরা আবারও বেরিয়ে পড়ি। আর দেখতে দেখতে কিন্তু আমরা দার্জিলিংয়েও চলে আসি দেখো। আর দেখো যত উপরে যাচ্ছি তত কিন্তু ওয়েদারটা আরও বেশি খারাপ হচ্ছে। দেখো ওইদিকে কত সুন্দর রোদ উঠেছিল, আর এদিকে দেখো কুয়াশায় মানে কিছু দেখাই যাচ্ছে না। আর আমরা 4জনে এমনই ছিলাম যে আমরা কেউ সোয়েটারই নিয়ে যাইনি, ভেবেছিলাম গরমই থাকবে, তো তার জন্য সোয়েটার নিয়ে যাওয়া হয়নি। আর কি ঠান্ডা যে লাগছিল ওখানে গিয়ে। তো আমরা প্রথমে এখন মেলে চলে এসেছি, এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আমরা অন্য জায়গায় যাবার। দেখো এখানে কত ভিড় ছিল, আমি জানি না এমনই ভিড় থাকে নাকি সবসময়, মনে হচ্ছিলো তো আজকে একটু বেশি ভিড় ছিল। আর জানো তো এখানে অনেকগুলো ঘোরা ছিল, কত সুন্দর সুন্দর। তো আমি এখানে বসেছিলাম। আর এখানে দেখো ফটোগ্রাফার দাদা ফটো তুলে দিচ্ছে, এটা হচ্ছে আমাদের পার্সোনাল ফটোগ্রাফার। তো তারপরে আমরা বেরিয়ে পড়ি অন্য জায়গায় যাওয়ার জন্য। আর দেখো এখানে যে যার মতন চলছে, ও আগে চলছে, তুষারদা রিয়াদি পেছন পেছন আসছে, আর আমি একা একা যাচ্ছি। তো আমরা এখানে চলে এসেছিলাম। এখানে সেরকম কিছু ছিল না দেখার, খালি একটা বড় সরস্বতী ঠাকুরের মূর্তি ছিল, আর সেরকম কিছু ছিল না। তো এখানে আমরা সেরকম বেশিক্ষণ থাকিনি। তারপরে এই যে আমরা এখানে চলে আসি, ফেমাস একটা দার্জিলিংয়ে এসেছি, এখানে ফটো না তুললে আর দার্জিলিংয়ে কি আসলাম। তো এই যে দেখো এখানে আসার পরে আমি ফাইনালি একটা টয় ট্রেন দেখতে পেয়েছি। আর আমি না জানো এখনও পর্যন্ত টয় ট্রেনে উঠিনি, তোমরা কে কে উঠেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো আমরা এই আরেক জায়গাতেও চলে আসি, এখানে নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না, কিন্তু বেশ সুন্দর ছিল জায়গাটা, মানে এত সুন্দর ছিল, মানে আমি যে কটা জায়গায় করেছি সব থেকে মনে আমার এই জায়গাটা বেশি ভালো লেগেছে। আর আকাশটা দেখো, মেঘগুলো মনে হচ্ছে ওই দূরে গেলে মনে হয় ধরতে পারবো। তো আমরা এখানে এসে এই জামাগুলো পরে নিয়েছিলাম, কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি আর রিয়াদি পরেছিলাম। তো এই যে দেখো আমাদের লাজুক দাদা, মানে ও যে এত লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, মানে কি বলবো। তো এখানেও এসে দেখে এই যে টয় ট্রেন চলে এসেছে দেখো। আর দেখো এই জায়গাটা কত যে সুন্দর লাগছিল, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনে থেকে ভীষণ সুন্দর। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। আর দেখো কত সুন্দর সেজে গুজে এসেছিলাম আমি, আর আমার এখন মুখের অবস্থাটা দেখো। তো আমরা আবার বেরিয়ে পড়ি। আর দেখো ওয়েদারটা কত ভালো ছিল, আবার এইদিকের ওয়েদারটা দেখো কেমন অন্ধকার অন্ধকার হয়ে আসছে। আর জানো তো আসার সময় অজস্র বৃষ্টি হয়েছিল। আর
মানে কোনো জায়গায় এত ঠান্ডা লাগছিল, কোনো জায়গায় আবার এত গরম লাগছিল, বুঝতেই পারছিলাম না। ওইদিকের ওয়েদারটা কত ভালো ছিল আর এদিকের ওয়েদারটা দেখো কত খারাপ। তো আমরা একটা হোটেলেও চলে আসি। আমরা এখানে নিয়েছিলাম ভাত, ডাল, একটা আলুর তরকারি ছিল, আর এখানে বরবটি আলুর তরকারি ছিল আর মাংস। আর জানো তো খাবারটা ভীষণ টেস্ট ছিল। দেখো হোটেল থেকে বেরিয়ে দিকে অজস্র বৃষ্টি পড়ছে, ওয়েদারটা দেখো কত খারাপ। তো তারপরে আমরা বৃষ্টির মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখো এখন রাত হয়ে যায় আমাদের বাড়ি ফিরতে ফিরতে। আর রাস্তায় এত জ্যাম ছিল আজকে, মানে কি বলবো, মানে 2 ঘন্টার বেশি আমাদের রাস্তাতেই কাটিয়ে দিতে হয়েছে। তারপরে আমরা বাড়িতে চলে আসি। তো আজকের মতন ভিডিওটা এতটুকুই, দেখাবো অন্য কোনো একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।